আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো এখন বাজে সকাল 8:30। তো এখন নাস্তাগুলি বানায় ফেললাম। তো নাস্তা রেডি করার পর একটু সেমাই রান্না করলাম। যেহেতু তোমাদের ভাইয়া বাসায়, তো উনি একটু রান্না করলে তো উনি এটা পরে দেখা যায় সবাই মিলে এসে খাওয়া যাবে, বা রুটিটা খেলে রুটিটাও খাইতে পারবো। তো বাসি কাজ যা ছিল সব কাম শেষ। তো এখন একটু কাপড় ভিজাবো। তো বিছানার চাদর উঠেছি, কিছু নিহার কাপড় ছিল, সেই কাপড়গুলি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে ভিজাই নিলে দেখা যায় কিছুক্ষণ পরে খচা দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এই তো নাস্তা নাস্তা টাস্তা সব রেডি করা হয়েছে, যে যেভাবে খেয়ে নিব একে একে করে। আর আমি একটু বিস্কিট দিয়ে চা খাবো, আমি কারণ সকাল উঠছি তো আমার খিদা লাগছে। তো এই জন্য আমি আজকে নাস্তা খাবো না, এইটি আমার নাস্তা। 2 পিস বিস্কিট নিচ্ছি আর 1 কাপ চা বানাই নিচ্ছি, কারণ কালকে রাত্রে একটু চা খাইতে ইচ্ছা করছিল। তো ভাবলাম অনেক রাত হয়ে গেছে, এখন আর চা খাবো না। তো এই তো রান্না করতেছি ভাটা মাছ বেগুন দিয়ে, আর এখানে ভাজি করব ভেন্ডি দিয়ে, আলু ভাজি করব। তো এই তো, আর আজকে খুব খুশির খবর। তো আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা তো আর 71 সালের যুদ্ধ দেখি নাই, আমরা 2024 সালের যুদ্ধ দেখলাম, দেশ স্বাধীন হতে দেখলাম। বা এই কদিন কিন্তু অনেক কিছুই দেখলাম, বা ঘরে বসে, আসলে ঘরে বসে বসে টিভিতে সারাক্ষণ টিভিই দেখছি। কিন্তু তো আজকে মেয়েরা, আমার ছোটো মেয়ে যেহেতু স্টুডেন্ট, ও এখনও পরীক্ষা দিতেছে। তো বলতেছে আম্মু চলো না সবাই যায়, সব ছাত্ররা বেরোইছে। তো ছোটো মানুষ ওরা তার একা বেরোতে দেওয়া যায় না। তো ভাবলাম চলো মেয়েরা সহই সবাই নিয়ে একটু ঘুরে আসি। ঘোরা তো কিছু না, আসলে বাইরে গিয়ে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আর এত আনন্দ, সবাই এত খুশি দেখে আসলে অনেক ভালো লাগছে। তো সবাই কিন্তু একত্র হইলে কিন্তু এমনি তো ভালো লাগে। তো যাক, অনেক কষ্টের সাধনা ছাত্রদের, অনেক কষ্টের সাধনা, ওরা অনেক কষ্ট সহ্য করছে কদিন যাবৎ। যাক, সব কিছু, সব ভালো যায় শেষ ভালো তার। তো এই তো এখন আমরা একটু ঘোরাটোরা ঘুরলাম ফিরলাম। তো এখানে কিন্তু একটু ঝালমুড়ি খাইলাম, লাচ্ছি শরবত খাইলাম, অনেক কিছু টুকিটাকি খাইলাম। তো এখানে একটু সবাই ঘোরাফেরা করতেছি, কথাবার্তা বলতেছি। তো বাচ্চারাও খুশি, মানুষ দেখি রাস্তাঘাটে এত খুশি, এত আনন্দ, সবাই বলতেছে জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ। তো আসলে খুব ভালো লাগতেছে, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। তো আসলে বাবা মার মুখে শুনছি যুদ্ধের কথা, কিন্তু আমরা তো আর দেখি নাই। তো দেখলাম, নিজ চোখেও দেখলাম, ঘরে বসে বসে আসলে মানুষটা কত খুশি। আর এই তো আল্লাহ পাক সব কিছু রহমত করছে। তো এখানে হাজার হাজার মানুষ রাস্তায়। তো আমার মেয়েরা কিন্তু অনেক খুশি। তো আলিফিয়া আমিনও অনেক খুশি। তো সাথে তোমাদের ভাইয়া আছে, আর সাথে আছে আমার একটা ভাগিনা। তো ওকে নিয়েও গেছে, ও যাইতে চায় না, জোর করে নিয়ে গেছে। আর এখানে ইয়ামিন তো মহা খুশি, সে এখানে একটা বড় ইঁদুর দেখছে, সেই ইঁদুরটা ধরার জন্য সে ব্যস্ত হয়ে গেছে। তো তার নানাকে বলতেছে ইঁদুরটার কথা, এই হাত দিয়ে সে ধরছে। এই তো সেই ইঁদুরের পিছন পিছন যেতেছে। এখানে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এটা কিন্তু আমাদের ঢাকা রেল স্টেশন, সেই সবচেয়ে বড় রেল স্টেশন কিন্তু আমরা বাংলাদেশেই। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে বলার মতো না। তো আসলে আল্লাহ পাকের রহমতের একটা বাতাস, কী যে বাতাস ছিল, তো ভালোই লাগতেছিল। তো এখানে গেলাম সবাই মিলেমিশে, আসলে খুব ভালো লাগলো। তো এই তো ঘোরার পরে নিহা বলতেছে আজকে আম্মু এমন একটা দিনে কিছু খাওয়াবো না। তো তোমাদের ভাইয়া 2 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়েছে, মুরগির তেহারি নিয়ে আসছে। তো সরি, গরুর গরুর তেহারি নিয়ে আসছে। তো ভাবতেছে নিহা আর আলিফ খাবে, তো এখানে আলিফ আর নিহাই খাবে। তো 2 প্যাকেট আলিফ খাইতেছে, আর নিহারটা নিহা খাইতেছে। তো আসলে মনে খুশি অনেক বাচ্চারা। তো যাক, আলহামদুলিল্লাহ। তো বিছানার চাদরগুলি ধুয়ে দিলাম, ধোয়ার পরে এখন এই তো চাদরগুলি মেলে দিলাম। ময়লা কাপড় আমার আসলে জমা রাখতে ভালো লাগে না। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবো। আল্লাহ হাফিজ।